নমস্কার, হেলথ প্লাসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ধরুন আপনি কোথাও বেড়াতে গিয়েছেন, কিন্তু বেড়াতে গিয়ে যখন ফিরে এলেন তখন দেখছেন নিজেকে চেনাই দেয়। মানে আপনার যে ত্বকের রং, সেই রংটি বেশ খানিকটা কালচে হয়ে গিয়েছে। আপনি হয়তো সমুদ্রে বেড়াতে গিয়েছেন বা হয়তো বেড়াতে গিয়েছিলেন পাহাড়ে, কিন্তু ফিরে আপনার রং যখন দেখছেন এরকম পরিবর্তিত হয়ে গেল, মানে একটু কালচে হয়ে গেল, ভীষণ মন খারাপ হচ্ছে, তাই তো? কিন্তু ঘুরতে গেলে এসব কি মনে থাকে যে আপনার স্কিন যাতে কালচে না হয়ে যায়, তার জন্য আপনি কি এনজয়মেন্টে বা আনন্দে কোথাও কোনো ঘাটতি রাখবেন? আমি বলবো না, ভীষণভাবে এনজয় করুন, কিন্তু যদি ট্যান হয়ে যায় তাহলে সেই ট্যানকে কিভাবে রিমুভ করা যায় বা কিভাবে প্রাকৃতিক উপায়ে আপনি ট্যানকে রিমুভ করতে পারেন, তার জন্য বরঞ্চ আমাদের ভিডিওটি দেখে নিন। সেখানে আমি বেশ কিছু টিপস আপনাদেরকে দেব, যেগুলোর মাধ্যমে আপনারা অবশ্যই আপনাদের স্বাভাবিক রঙকে ফিরে পেতে পারেন। তবে হ্যাঁ, একটু প্রোটেকশন তো নিতেই হয়। সেই প্রোটেকশন নিয়ে আপনি গেলেন, কিন্তু অনেক সময় প্রোটেকশন নেবার পরেও দেখবেন যে আপনার হয়তো স্কিন ট্যান হচ্ছেই। আর সেক্ষেত্রে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য ভীষণভাবে উপকারী হবে। দীর্ঘ সময় ধরে আপনি রোদ্দুরের মধ্যে রয়েছেন, আর রোদ্দুরের যে আলট্রাভায়োলেট রে, সেই রে যদি দীর্ঘ সময় ধরে আপনার স্কিনের ওপরে পড়ে, তাহলে কিন্তু মেলানিন উৎপাদন হয় অনেকটা বেশি মাত্রায়, আর সে কারণে ত্বকের রঙের পরিবর্তন দেখা যায়। মূলত যে ধরনের অংশগুলো এক্সপোজড এরিয়া থাকে, অর্থাৎ ধরুন আমাদের মুখ, আমাদের হাত, আমাদের পা, আমাদের গলা, এই সমস্ত জায়গায় কিন্তু ট্যান ভীষণ মাত্রায় লক্ষ্য করতে পারা যায়। তবে এই ট্যানটা খুব একদিনেই হয়তো রিমুভ হয়ে যায় না, বা সেটা রিমুভ করতে গেলে একটু সময় কিন্তু আপনাকে দিতে হবে। তবে অনেকেই বাজার চলতি বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকেন, বা অনেকে হয়তো পার্লারেও গিয়ে থাকেন এই ট্যান রিমুভ করবার জন্য। তবে আমি বলবো, যারা হয়তো পার্লারে যেতে পারছেন না বা খুব বেশি টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন না, আপনার হাতের কাছেই এমন বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো আপনাদের ট্যানকে রিমুভ করবার জন্য ভীষণভাবে উপকারী। সেটা কি আপনারা জানেন? আমি কিন্তু আর একটি নয়, দুটি নয়, আমি কিন্তু বেশ কয়েকটি উপায় আপনাদেরকে জানাবো, যেভাবে আপনারা আপনাদের ট্যান রিমুভ করতে পারবেন এবং খুব অল্প সময়ের মাধ্যমে সেটা সম্ভবপর হবে। সবার প্রথমে আমি যেই পদ্ধতিটির কথা বলবো, একদম হাতে কাগজ পেন নিয়ে রেডি হয়ে যান আর লিখে ফেলুন ঝটপট করে সেই জিনিসগুলো এবং কিভাবে সেটা অ্যাপ্লাই করবেন স্কিনের উপর সেটি। সবার প্রথমে আপনি একটি লেবুকে দু টুকরো করে কেটে নিন। পাতি লেবুর কথা বলছি। পাতি লেবুকে দু টুকরো করে কেটে একটা টুকরোকে আপনি নিয়ে নিন, আর তার মধ্যে কি কি দেবেন বলুন তো? তার মধ্যে আপনি বেশ কিছু চিনি ছড়িয়ে দিন। হ্যাঁ, সেই লেবুর কাটা টুকরোর ওপরে আপনাকে চিনিটি ছড়িয়ে দিতে হবে। এরপরে আপনি নিয়ে নিন মধু। হ্যাঁ, সেই কাটা লেবুর হাফ টুকরোর মধ্যে আপনি চিনি যেমন মেলাবেন, তার সঙ্গে মধুও কিন্তু মিলিয়ে দেবেন। এগুলো সবটাই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণভাবেই উপকারী। এখনো শেষ হয়ে যায়নি, এখানে কিন্তু আপনি আবার অ্যাড করবেন টুথপেস্ট। হ্যাঁ, আপনি যে ধরনের টুথপেস্ট ব্যবহার করছেন সেটি অল্প মাত্রায় কিন্তু সেই মিশ্রণের সঙ্গে লেবুর কাঁটা টুকরোটির ওপরে নিয়ে নিন। আর তারপরে এই যে টুকরোটি, লেবুর টুকরোটি, সেটা আপনি যেই অংশগুলো খুব কালো হয়ে গিয়েছে সেখানে রাব করে ঘষতে থাকুন। মানে ধরুন আপনার গলার দিকটা, গলার পেছনের অংশটা যদি কালচে হয়ে গিয়ে থাকে সেখানে ঘষুন, বা আপনার হাতের অংশটি যদি ভীষণ কালচে হয়ে গিয়ে থাকে সেখানে হালকা করে ঘষতে থাকুন, এবং বেশ খানিকক্ষণ, ধরুন 2-3 মিনিট ধরে আপনি ভালো করে ঘষে নিন। বেশ খানিকক্ষণ ভালো করে ঘষে নেবার পর তারপর আপনি একটু জল ছিটিয়ে দিন, আবারও খানিকক্ষণ ঘষুন। ঘষার পর আপনি সেটিকে ধুয়ে ফেলুন। দেখুন, আপনার এই কালচে রংটি ত্বকের ওপর যেটি পড়েছিল সেটি কিন্তু একদিনেই রিমুভ হয়ে যাবে না। সপ্তাহে 3 দিন করে আপনাকে এভাবেই লেবুর মধ্যে চিনি, তার মধ্যে মধু এবং তার মধ্যে টুথপেস্ট, ঠিক যেমনভাবে প্রক্রিয়াটা বললাম সেভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করুন। আর তাহলে দেখুন আপনার বেশ কিছুদিন পর কিন্তু আপনার এই যে কালচে রংটা সেটা আস্তে আস্তে কেটে যাবে। এরপরে আমি যাব দ্বিতীয় পদ্ধতিতে, যেখানে আপনাকে বেশ কয়েক ধাপে কিন্তু স্কিনের উপর নানান জিনিসগুলি অ্যাপ্লাই করতে হবে। সেখানে প্রথম ধাপে আপনি ধরুন 1 চামচ নারকোল তেল নিয়ে নিন। নারকোল তেল ভীষণভাবে উপকারী আমাদের স্কিনের জন্য, সেটাও তো আপনারা সবাই জানেন। আর সেই নারকোল তেল 1 চামচ নিয়ে নেওয়ার পর তার সঙ্গে হাফ চা চামচ আপনি কফি পাউডার নিয়ে নিন। কফি পাউডার ভীষণভাবে উপকারী, জানেন তো? আমাদের স্কিনের যে ডেড সেলগুলি আছে সেই সেলগুলিকে কিন্তু রিমুভ করতে ভীষণভাবে সাহায্য করে, এবং আমাদের ত্বকে যে উজ্জ্বলতা ফেরাতেও ভীষণভাবে সাহায্য করে। দাগ ছোপ তো দূরে করেই। এর সঙ্গে আপনি
শ্যাম্পু নিয়ে নিন। যে ধরনের শ্যাম্পু আপনি ব্যবহার করেন সেই শ্যাম্পু 1 চামচ নিয়ে নিলেন। তাহলে আপনাকে কি কি মেলাতে হবে? প্রথমে নারকেল তেল আপনি নিয়েছেন, তারপর কফি পাউডার নিলেন, আর তারপরে আপনি কিন্তু আপনার ব্যবহৃত শ্যাম্পু 1 চা চামচ নিয়ে নিয়েছেন। আর এই সবকটি মিলিয়ে আপনি মুখের ওপর একটু ঘষে নিলেন, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘষলেন, বা যে অংশগুলোতে আপনার খুব কালচে ছোপ পড়ে গিয়েছে সেখানে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘষে নিলেন। বেশ 1 মিনিট থেকে 2 মিনিট আপনি ঘষে নিলেন। সেটা কিন্তু আপনার যে ত্বকের যে ডেড সেলটা সেটাকে রিমুভ করতে সাহায্য করলো। এবারে আমি যাব পরবর্তী পর্যায়ে। সেখানে আপনাকে কি করতে হবে না, কিছু চালের গুঁড়ো আপনাকে নিয়ে নিতে হবে। ধরুন আপনি একা যদি করতে চান তাহলে আপনার যে পরিমাণটা হবে, আপনি যদি 2 জন বা 3 জন মিলে এই সানট্যান রিমুভ করার এই প্রক্রিয়ার দিকে যান তাহলে আপনাকে সেই অনুযায়ী কিন্তু আপনাকে পরিমাণ নির্ধারণ করতে হবে। কিন্তু আপনি যদি নিজের জন্য করেন তাহলে 1 থেকে 2 চামচ চালের গুঁড়ো আপনি নিয়ে নিতে পারেন, আর তার সঙ্গে জল মিশিয়ে আপনাকে গ্যাসে অল্প আঁচে কিন্তু সেগুলোকে নাড়তে হবে এবং প্রায় 2 থেকে 3 মিনিট ভালো করে একটু নাড়লেন, বিষয়টা ক্রিমের মতো দেখবেন মিশ্রণটি হয়ে যাচ্ছে। অর্থাৎ দুটো বিষয়, অর্থাৎ চালের গুঁড়ো এবং জল খুব সুন্দর করে মিশে গেছে, একটু থকথকে ভাব এসছে, সেখানে আপনি গ্যাসের ফ্লেমটা নিভিয়ে দিবেন। এরপরে আপনি 1/2 চামচ অ্যালোভেরা জেল নিয়ে নেবেন। অ্যালোভেরা জেল আমাদের ত্বককে ভীষণভাবে হাইড্রেটেড করে, আমাদের ত্বককে ভীষণভাবে সজীব করে এবং আমাদের ত্বকে বিভিন্ন যে কালচে দাগছোপ আছে সেটা দূরে রাখতে সাহায্য করে এবং ব্রণকেও রিমুভ করতে সাহায্য করে। অ্যালোভেরা জেলের সঙ্গে 1/2 চামচ নারকেল তেল আপনাকে কিন্তু মিশিয়ে দিতে হবে, আর তার সঙ্গে আপনাকে অন্ততপক্ষে ভিটামিন ই এর 2টো ক্যাপসুল কিন্তু মিলিয়ে নিতে হবে। ভিটামিন ই আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং আমাদের ত্বকের যে ন্যাচারাল কালার সেটাকে ফেরাতে সাহায্য করে এবং ত্বককে অনেকটা সজীব এবং সতেজ রাখে। আর এরই সঙ্গে মেলাতে হবে গ্লিসারিন। গ্লিসারিনও ভীষণভাবে উপকারী আমাদের স্কিনের জন্য, আমাদের ন্যাচারাল গ্লো আনতে ভীষণভাবে সাহায্য করে এই গ্লিসারিন। অর্থাৎ এই যে সমস্ত উপকরণগুলো সেগুলো কিন্তু আপনাকে মেলাতে হবে। তাহলে কি কি আপনি মেলাবেন আরও একবার বলে দিই। আপনাকে অ্যালোভেরা জেল নিতে হবে 1/2 চা চামচ, নারকেল তেল নিতে হবে 1/2 চা চামচ এবং তার সঙ্গে ভিটামিন ই এর 2টি ক্যাপসুল এবং গ্লিসারিন নিতে হবে। এবং এই যে মিশ্রণটি আপনি ভালো মতো করে মিলিয়ে নিলেন, খুব ভালো করে ফিটিয়ে নিতে হবে, কিন্তু প্রত্যেকটি উপকরণ আপনি মেলাচ্ছেন এবং খুব ভালো করে ফিটিয়ে নিচ্ছেন। আগের যে মিশ্রণটি আপনি তৈরি করে রেখেছেন অর্থাৎ চালের গুঁড়োর সঙ্গে জল বেশ একটা ক্রিমের আকারে রেখেছে, এবার এই সমস্ত উপকরণ কিন্তু একসঙ্গে মিলিয়ে দিতে হবে। মেলানোর পর তারপরে আপনি অবশ্যই এটা স্কিনে অ্যাপ্লাই করুন, আর স্কিনে অ্যাপ্লাই করে বেশ খানিকক্ষণ রেখে দিন। একটু শুকনো শুকনো হয়ে গেলে তারপর অবশ্যই তুলে ফেলুন। তারপরে দেখুন আপনার ন্যাচারাল গ্লো কিন্তু অবশ্যই চলে আসবে খুব অল্প কদিনের মধ্যে। তবে আপনি একদিনেই কিন্তু আপনার ন্যাচারাল গ্লো পাবেন না, আপনাকে তার জন্য অ্যাপ্লাই করতে হবে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন আপনি এই প্রক্রিয়াটা অবলম্বন করুন, তাহলে দেখবেন আপনার সান ট্যান যতটাই গাঢ় হোক না কেন সেটা কিন্তু খুব দ্রুতই ফিরে আসবে। এই 2টি পন্থার কথা আপনাদেরকে বললাম, তবে আপনাদেরকে কথা দিয়েছিলাম 1টি বা 2টি নয়, আমি কিন্তু আরও বেশ কয়েকটি পদ্ধতি আপনাদেরকে বলবো যেগুলি আপনি যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনার সান ট্যান কিন্তু রিমুভ হবে। এবারে আসবো তৃতীয় পদ্ধতিতে। তৃতীয় পদ্ধতিটিও ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টস আপনার একদম হাতের কাছে থাকা এবং যেগুলো দিয়ে আপনি আপনার স্কিনের যে ট্যান হয়ে গিয়েছে সেটা রিমুভ হয়। শুধুমাত্র ঘুরতে গেলেই যে ট্যান হয় এমনটা কিন্তু নয়। দেখুন আমরা যে ধরনের কাজে অভ্যস্ত, আমাদের যখন বাইরে বেরোচ্ছি আমরা, তাতে করে প্রত্যেক দিনকার এই প্রচণ্ড সূর্যের তাপে আমাদের ট্যান কিন্তু পড়ে এবং অনেকেই মনে করেন যে আমি বাইরে বেরোচ্ছি না তাহলে আমি কেন সানস্ক্রিন লাগাবো। না, আপনি যখন ঘরে কাজ করছেন তখনও কিন্তু কোনোভাবে আপনার এক্সপোজড এরিয়ার ট্যান পড়ছে, আপনি যখন রান্না করছেন সেই সময় কিন্তু আপনার স্কিনে ট্যান পড়ছে, সুতরাং ট্যান পড়তে পারে, তার জন্য কিন্তু আপনাদেরকে এই পদ্ধতিগুলো অবলম্বন করতেই হবে। তবে হ্যাঁ, তৃতীয় পদ্ধতিতে যাবার আগে আমি অবশ্যই জানাতে চাইবো যে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকন প্রেস করতে কিন্তু একদম ভুল করবেন না, কারণ আপনারা যদি বেল আইকনটা প্রেস করে রাখেন তাহলে আমাদের প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবং প্রত্যেকটি ভিডিওতে আমি চাইবো যে আপনারা একটু কমেন্টস করুন কেমন লাগছে আমাদের এই ধরনের নানান টিপস, নানান বিষয় নিয়ে আলোচনা, সেটা কিন্তু জানাতে একদম ভুল করবেন। আর কি বিষয় নিয়ে দেখতে চাইছেন
সেটাও কিন্তু আমাদের জানাতে পারেন, কারণ সেভাবে আমরা ভবিষ্যতে এক একটি বিষয় নির্বাচন করব এবং তারপরে কিন্তু আপনাদের সামনে আলোচনা করব। তো তার জন্য কমেন্টসের অপেক্ষায় অবশ্যই থাকবো। এবারে আসি সানট্যান রিমুভ করবার তৃতীয় পদ্ধতিতে। আপনাকে তৃতীয় পদ্ধতিতে সবার প্রথমে হাফ কাপ জল নিয়ে নিতে হবে। এরপর আপনি ধরুন একটা পাতি লেবু, সেই পাতি লেবুটিকে কেটে 2 টুকরো করলেন, তার একটি টুকরো অর্থাৎ সেই হাফ টুকরোটিকে কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে। এবার দেখুন, এই যে লেবুর মধ্যে কিন্তু ব্লিচিং এজেন্ট থাকে, যেটা আমাদের স্কিনের যে দাগ ছোপ সেটাকে দূরে করতে সাহায্য করে। মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সিও, যেটা শুধুমাত্র আমাদের খাবার জন্যও ভালো নয়, সেটা কিন্তু আমাদের স্কিনে লাগানোর জন্য ভীষণভাবে উপকারী। তাই আপনি সেই হাফ কাপ জলের মধ্যে হাফ লেবুটিকে অবশ্যই নিয়ে নিন। এর সঙ্গে কি মেলাবেন? এর সঙ্গে মেলাবেন চিনি, তার সঙ্গে মেলাবেন কফি পাউডার। এই যে চিনির কথা বললাম, চিনি কিন্তু আমাদের স্কিনের ব্লাড সার্কুলেশনকে বাড়াতে ভীষণভাবেই সাহায্য করে এবং ধরুন ডেড সেল রিমুভ করবার ক্ষেত্রেও কিন্তু চিনির ভীষণ গুরুত্ব রয়েছে। হাফ চামচ কফিও আপনি নিয়ে নেবেন, কফিও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণভাবে উপকারী, দাগছোপ দূর করতে খুব ভালোভাবে কাজ করে থাকে এই কফি। সুতরাং আপনি কফিও নিয়ে নিলেন, আর তার সঙ্গে আরও একটি জিনিস কিন্তু নিতেই হবে, সেটা হচ্ছে কি হলুদ। হলুদ তো ভীষণভাবে উপকারী আমাদের স্কিনের জন্য, আমাদের স্কিনের যে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে হলুদ, এবং তার মধ্যে যে উপাদান থাকে সেটি কিন্তু আমাদের স্কিনের নানা রকম ইনফেকশন দূরে করতেও ভীষণভাবে সাহায্য করে। তাহলে আপনি হলুদও নিয়ে নিচ্ছেন, আর এই সমস্ত জিনিসগুলোকেই কিন্তু আপনাকে অল্প আছে একটু নাড়াচাড়া করতে হবে। বেশ খানিকক্ষণ, ধরুন আপনি 1 মিনিট বা 2 মিনিট ধরে একটু নাড়াচাড়া করলেন, সবকিছু উপকরণগুলো খুব ভালোভাবে মিশে গেল। এরপর কিন্তু আপনি গ্যাস থেকে নামিয়ে নিলেন। তার মধ্যে কি কি আপনাকে অ্যাড করতে হবে? না, এখনো বাকি রয়েছে কিছু জিনিস আপনাকে অ্যাড করতে হবে। অ্যাড করতে হবে বেসন। বেসন জানেন তো আমাদের স্কিনে এক্সফোলিয়েট করতে ভীষণভাবে সাহায্য করে, অর্থাৎ আমাদের স্কিনে যে কালচে দাগছোপ পড়ে যায় বা অনেক সময় আমাদের স্কিনে যে ডেড সেলগুলো জমে যায়, সেগুলো কারণে কালচে ভাব হয়ে থাকে। তো ডেড সেলকে রিমুভ করতেও বেসনের কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বেসন নিয়ে নিতে হবে, আর তারই সঙ্গে নিতে হবে নারকেল তেল। আর এই যে প্যাকটি তৈরি হয়ে গেল, এটাকে আপনাকে সপ্তাহে অন্তত 2 দিন স্কিনের ওপর অ্যাপ্লাই করতে হবে। বেশ খানিকক্ষণ লাগিয়ে রাখলেন এবং লাগিয়ে রাখবার পর যখন একটু টেনে গেল বা একটু শুকিয়ে গেল, ড্রাইনেস এলো এই প্যাকটি লাগিয়ে, তখন আপনি প্যাকটিকে রিমুভ করলেন। ব্যাস, আপনি কিন্তু আপনার স্কিনের কালচে দাগছোপকে দূরে সরাবার ক্ষেত্রে এই ধরনের প্রাকৃতিক উপাদানগুলো সহযোগিতায় দারুণ প্যাক বানিয়ে ফেলেছেন এবং অ্যাপ্লাই করে ফেলেছেন। তাহলে আপনার সানট্যান তো রিমুভ হবে এবং অল্প কিছু দিনের মধ্যে আপনি কিন্তু সানট্যান রিমুভ করতে পারবেন। আর অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন যে এই যে উপকরণগুলো দিয়ে এই নানান ধরনের প্যাকের কথা আমি বললাম, আজকে 3টি প্যাকের কথা আমি জানালাম আপনাদেরকে। এই 3টি প্যাকের মাধ্যমে আপনারা কতটা ভালো থাকলেন, কতটা উপকৃত হলেন, বা আপনাদের যদি এরকম কোনো প্যাকের কথা জানা থাকে যেটা মেখে আপনারা আপনাদের ট্যানকে রিমুভ করতে পেরেছেন, প্লিজ আমাদেরকে শেয়ার করুন। কারণ হয়তো আপনার এই টিপস অবশ্যই আমাদের অন্যান্য বন্ধুদের কাছেও পৌঁছে যাবে এবং তারাও সেগুলো অ্যাপ্লাই করে ভালো থাকতে পারবে। তাহলে অবশ্যই আসুন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই এবং যারা সানট্যান নিয়ে ভীষণভাবে চিন্তায় রয়েছেন তাদের সানট্যান দূরে যান। আর আমরা ভিডিও এখানেই শেষ করব, তবে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা থাকবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব সচেতন থাকবেন। নমস্কার।